যে জিনিসটা একেবারে বেসিক যেটা বোঝা দরকার, আমরা এসইও কেন করব। এসইওটা মূলত আমরা করি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ, সার্চ ইঞ্জিনে আমার কন্টেন্টকে অপটিমাইজ করার জন্য মূলত আমরা এসইওটা করি। তো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে আগে সেই গোড়ার প্রসেসটা বুঝতে হবে। সার্চ ইঞ্জিন কি করে? ক্রোল করে। সার্চ ইঞ্জিনের ওটা একটি সফটওয়্যার আছে, ওটাকে অনেকে বট বলে, রোবট বলে। আহ, তো ওই সফটওয়্যার কি করে, আপনার সাইটে এসে ক্রোল করে। ক্রোল করার পরে একটা ইউআরএল যখন ক্রোল করে, কারণ আমাদের ওয়েবসাইটে আমরা যখন ইনফরমেশন দিই, ইনফরমেশনটা গুগল বা সার্চ ইঞ্জিন ক্রোল করে ওই যে ইউআরএলটা তৈরি হয়, এই ইউআরএল আমরা যখন ওয়েবসাইট ইয়ে করি, এসইও করি, তখন আমরা একটা রোবট টিএক্সটি ফাইল করি, যাতে করে আহ, আমরা যখন এসইও করি, এসইও একটা পার্ট আমরা সাইটের জন্য, একটা সাইট তৈরি করার পরে একটা সাইটের জন্য আমরা একটা রোবট টিএক্সটি ফাইল করে দেই। এটা আমরা শিখবো সামনে। তারপরে একটা সাইট নেম, আমার সাইটটা যখন গুগল ক্রল করবে, কোন কোন জায়গায় ক্রল করবে, কোন কোন পেজ ক্রল করবে আর কোন জায়গায় করবে না, এটা একটা একটা সাইট ম্যাপ। ম্যাপ মানে তো একটা নির্দেশনা। তো এই জায়গায় গুগল যেতে পারবে বা সার্চ ইঞ্জিন যেতে ক্রল করতে পারবে অথবা পারবে না। এটাকে একটা সেটআপের একটা সিস্টেম আছে। তো আমরা এটা সামনে এগিয়ে এটা আমরা করবো। তো আমরা এই যে প্রসেসটা, এখানে সার্চ ইঞ্জিন কি করে, সাইটে প্রথম কোন পেজকে ক্রোল করে। ক্রোল করে ওখানে ইনফরমেশনটা, ওখানে কি ইনফরমেশন আছে ইনফরমেশনটা দেখে, ইনফরমেশনটা অবজার্ভ করে করে ইন্ডেক্স করে। ইন্ডেক্স করা মানে তো আমরা বুঝি কোনো কিছু তালিকা করে রাখা। গুগল এরকম, যখন ইউজার, ইউজার বলতে যারা গুগল সার্চ করে বা সার্চ ইঞ্জিনে কোনো ইনফরমেশন সার্চ করে, এটা হলো ইউজার। ইউজারদের ইনফরমেশন সার্চ করবে। এই সার্চ করার জন্য আমি যদি একটা দোকানে কি করে প্রোডাক্ট বিক্রি করার জন্য আগে প্রোডাক্ট সাজিয়ে রাখে না, তো গুগল এরকম ক্রোল করে কোথায় কি ইনফরমেশন আছে এটা আগে ক্রোল করে। ক্রোল করে ও নিশ্চিত হয়, নিশ্চিত হয়ে এরপরে ওটাকে ইন্ডেক্স করে, মানে ও তালিকাভুক্ত, সার্চ ইঞ্জিন তার তালিকাভুক্ত করে নেয়। তো এটা হলো ইন্ডেক্সিং। মানে এর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, প্রথম করে কি ক্রোল, ক্রোলের পরে করে কি ইন্ডেক্স। ইন্ডেক্স করার পরে এরপরে যখন ইউজার কোন ইনফরমেশনের জন্য সার্চ করে, তখন ওই ডাটাটা, ওই ইনফরমেশনটা সার্চ ইঞ্জিন সার্চ করে। ক্লিয়ার? এই হলো এই যে আমরা যে কারণে এসইওটা করি, এটা একেবারে মানে কোর কথাটা এটা আর কি, একেবারে এই কারণটাই এটা যে আমরা গুগলকে, গুগল যাতে আমার ইনফরমেশনের উপর ট্রাস্ট আনে, যেন সে ওই যে আমার ইনফরমেশনটা যেন সে সার্ভ করে। এই 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 যে সিকোয়েন্সটা, এই যে চেইনটা দেখালাম, এটার উদ্দেশ্য হলো এইটা, যে আমি যেন ওর ও যখন ক্রোল করবে, ও যেন আমার ইনফরমেশনের উপর একটা ট্রাস্ট পায়। ট্রাস্ট পাওয়ার পরে ও যেন ওটাকে ইন্ডেক্স করে, ইন্ডেক্স করার পরে আমার ইনফরমেশনটাই যেন সার্চ করে। কারণ আমি যে ইনফরমেশনটা প্রোভাইড করবো, ঠিক একই ধরনের ইনফরমেশন হাজারো মানুষ দিবে। আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, যেমন এই মোবাইল বিক্রি করে, মোবাইল, একই মোবাইল, আমি অপো মোবাইলটা ব্যবহার করি থাকো, এই অপো মোবাইল কিন্তু হাজারো মানে ব্যবসায়ীরা বিক্রি করে। আমার কোম্পানি বিক্রি করি আমি অপো মোবাইল, এই অপো মোবাইল আর অনেকে বিক্রি করে। আমি আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি এই প্রোডাক্টটা বিজ্ঞাপন দিচ্ছি, অথবা আমার এই প্রোডাক্ট আমি মার্কেটিং করছি। অন্য অন্য ব্যবসায়ীরাও তাদের প্রোডাক্ট তাদের সাইটে মার্কেটিং করে। এখন গুগল কেন তাদেরটা বাদ দিয়ে, বা সার্চ ইঞ্জিন কেন তাদের প্রোডাক্ট বাদ দিয়ে আমার প্রোডাক্ট যখন কেউ সার্চ করবে তার সামনে নিয়ে দিবে? এই যে কাজটা করতে হবে, যে তাদেরকে তাদের মানে আমারটাকে অন্যদেরটা চেয়ে আমার আমার কন্টেন্টটাকে মানে বিজ্ঞাপন বিজ্ঞাপন বলি আর যাই বলি, আসলে আমরা মার্কেটিং এর জন্য যা কিছু করি বা ওয়েবসাইটে যা কিছু দিই, প্রত্যেকটা বিষয়ে একটা কন্টেন্ট, কন্টেন্ট বিষয়টা ক্লিয়ার আছে। কন্টেন্ট হলো একটা ইমেজ হতে পারে, কন্টেন্ট একটা টেক্সট হতে পারে কন্টেন্ট, মানে
যে কোনো কিছু, যে ইনফরমেশনটাই আমরা মানে যে কোনো কিছু আমরা যেটাই দিই, এটাই এটাই একটা ইনফরমেশন, আমরা একটা ইনফরমেশন ইয়ে করলাম, সার্ভ করলাম, সেই ইনফরমেশনটাই কন্টেন্ট। যাই যাই আমি অনলাইনে প্রেজেন্ট করি, আমার ওই প্রেজেন্টেশনটাই কন্টেন্ট, এর কন্টেন্টের কথা। তো অন্যদের কন্টেন্টকে ট্রোল না, অন্যদের কন্টেন্টকে সার্ভ না করে আমার কন্টেন্টকে কেন ভিজিটরের সামনে নিয়ে যাবে, এইটা কিন্তু মানে এইটা করার জন্য কেন আমারটা নেবেন, এটার জন্য অবশ্যই কারণ থাকতে হবে। সেই কাজটা, এই জন্য কিছু কাজ করতে হবে, আর সেই কাজটাই হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে যে আমার কাছে অথেন্টিক ইনফরমেশন আছে, আমার ইনফরমেশন, আমি এই অথেন্টিক ইনফরমেশন দিচ্ছি। ও যখন আবার ট্রোল করবে, ট্রোল ট্রোল করে এটাকে যাচাই বাছাই করবে যে হ্যাঁ আমার ইনফরমেশনটা আসলেই অথেন্টিক। এবং আরেকটা জিনিস অবজার্ভ করে ওরা, যে আমার সাইটে যখন ভিজিটররা আসে, ভিজিটররা এসে আমার সাইটে অবস্থান করে কিনা। ওরা ওরা মানে ওদের অ্যালগরিদমটা এরকম যে একটা মানুষ একটা জায়গায় কেন অপেক্ষা করবে, অবশ্যই সেখানে ভালো কিছু পেয়েছে। আর একটা একটা অস্বস্তিকর জায়গায় যেখানে আপনার কোনো ইন্টারেস্ট নাই, আপনি কি সেখানে যাবেন? যাবেন না। তো এখানে সার্চ ইঞ্জিন চিন্তা করে যে ভিজিটর যখন আসে, আসার পরে আর ওদের কাছে রেকর্ডটা এরকম থাকে যে কোন পেজে কত সেকেন্ড কতটুকু সময় অবস্থান করলো বা ইন করলো, আউট হলো, প্রত্যেকটা ডেটা ওরা একবার সূক্ষ্মভাবে ইয়ে করে, ওটাকে মনিটরিং করে। তো মনিটরিং করে যখন দেখে যে এই আমার ইনফরমেশনটা, আমি যে ইনফরমেশনটা দিয়েছি এই ইনফরমেশনটা মানুষ এটার উপরে ট্রাস্ট আছে বিধায় আমার সাইটে যখন মানুষ আসে তখন এখানে ইয়ে করে, স্টে করে। তো ও তখন কি করে, এরকম তখন সার্চ ইঞ্জিনের একটা ট্রাস্ট আসে আমার কন্টেন্টের উপরে, তখন আমার কন্টেন্টটা অন্যদের কন্টেন্ট বাদ দিয়ে আমার কন্টেন্টটা যখন ভিজিটর এসে ইনফরমেশন সার্চ করে তখন তার সামনে নিয়ে যায়। মানে ওই যে সবাই এই এসইও তে একটা পারাবারিক একটি ফার্স্ট পেজে যেতে হবে, ফার্স্ট পেজের আবার উপর মানে টপে যেতে হবে। মানে এসইও তে একটা টার্গেট থাকে, এসইও তে একটা টার্গেট দিচ্ছে, এটা লক্ষ্য থাকে। এসইও আমরা করি যে আমি যখন একটা ওয়েবসাইটের জন্য এসইও করি, একটা প্রোডাক্টের জন্য করি, যখন ভিজিটর এসে ওই প্রোডাক্টটাকে সার্চ করবে তখন যেন ওই প্রোডাক্টটা সার্চ ইঞ্জিনে এটাকে এই যে নিচে একটা টার্ম আছে দেখেছেন, এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যেন আমার ইনফরমেশনটা সবার উপরে থাকে। মানে এসইওর মূল লক্ষ্যটা হলো প্রত্যেকটা এই যে লেখাপড়া, যখন পরীক্ষার জন্য লেখাপড়া করে সর্বোচ্চ রেজাল্টের জন্য ক্লাসে প্রথম হবো আমি, এই জন্য ভালো লেখাপড়া করি। আমরা যখন এসইও করি, এসইও করার মূল উদ্দেশ্য কি, আমার কন্টেন্ট কোথায় যাবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টপে যাবে। এই কিন্তু এসইও মূল উদ্দেশ্য, এটা আমরা এই জন্য এসইওটা করি। তো এই জন্য মানে এই একবারে গোড়া কথাটা বোঝা অবশ্যই প্রয়োজন। তো তারপরে এই প্রসঙ্গ বলতে গিয়ে তারপরে ব্যাপারটা এসে গেল। তো আমরা এসইও মানে সার্চ ইঞ্জিনের রেজাল্ট তথ্য গ্রহণ এবং প্রদানের চেঞ্জে আমরা বুঝলাম। তারপরে আমাদের বুঝতে হবে যে আমরা এসইওটা কোন উদ্দেশ্যে করি। এসইও করার উদ্দেশ্য হলো আমাদের কন্টেন্ট যেন সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ, মানে আমরা কোনো কিছু সার্চ দিলে পরে যে পেজটা সামনে আসে এটা হলো রেজাল্ট পেজ, এটাকে এসইআরপি বলে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের কন্টেন্ট যেন টপে আসে। তো এখানে আবার একটা ব্যাপার আছে, আমরা একটু সার্চের বিষয়টা দেখতে পারি। আমি যদি বেস্ট ল্যাপটপ দেখে সার্চ দিই, মনে করেন বেস্ট ল্যাপটপ, আমি বেস্ট ল্যাপটপ থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমরা অনেক সময় দেখবো যে এখানে স্পন্সর্ড এরকম কিছু এই জায়গাটায় দেখাচ্ছে না। আমি যে কি মানে
আচ্ছা, এই যে বেস্ট ল্যাপটপ আমি লিখে দিলাম, মানে এইটা কিন্তু একটা কিওয়ার্ড। আমরা সার্চ ইঞ্জিনে ব্রাউজারে কোনো কিছু সার্চ করার জন্য যেটা ব্যবহার করি, এটা কি বলে কিন্তু এইটাই এইটাই কিওয়ার্ড। এবং আমরা এরকম, যেমন আমি এখন এই যে বেস্ট ল্যাপটপ লিখে সার্চ দিলাম, আমি একটা কিওয়ার্ড ইউজ করলাম। আমার মতো আপনার, সাপোজ আমি একটা ল্যাপটপ কিনবো, আমি ল্যাপটপ কেনার জন্য আমি আমি চাচ্ছি আমি একটা বেস্ট ল্যাপটপ কিনবো। এখন বেস্ট ল্যাপটপ, সবাই সবার ল্যাপটপকে বেস্ট ল্যাপটপ বলে মার্কেটিং করে। তো এখন এই বেস্ট ল্যাপটপ, যারা ল্যাপটপের বিজনেস করে তারা সবাই কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। এখন এই কি মানে এইটি হলো, আমরা কোনো ভিজিটর বা যে সার্চ করে, সে যে কিওয়ার্ড ইউজ করে, আমরা সাধারণত ওই কিওয়ার্ড রিসার্চের সময় আমরা এই জিনিসটা মাথায় নেই। আমি যেমন এখন সার্চ করলাম, এরকম প্রতিদিন কি পরিমাণ লোক এই 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 কিওয়ার্ডটা ইউজ করে, বা মাসে এই কিওয়ার্ডটা কতজন মানুষ ইউজ করে, অথবা প্রতি 3 মাসে এই কিওয়ার্ডটা কতজন মানুষ ইউজ করে, আমরা টুলস এর মাধ্যমে এই ইনফরমেশনটা দেখে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের সময় আমরা সিদ্ধান্তে আসি। তো এরকম, যখন এরকম আমি একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে প্রথম 2-3টা থাকে আপনার স্পন্সর। স্পন্সর মানে ওটা পেইড, মানে গুগল অ্যাডস এর পেইড। তো আমরা এসইও যারা করি, আমরা কিন্তু এটাকে অর্গানিক, এখানে বিজ্ঞাপনের দুইটা এটা এসইও সিস্টেমটা, মানে এখানে দুইটা প্রসেস। একটা হলো মানুষ মার্কেটিং করে পেইড, পেইড মানে পেইড মার্কেটিং একটা, আর একটা আমরা যেটা এসইও করি, এটার দ্বারা কি হয়, কিওয়ার্ড অর্গানিক ভাবে র‍্যাঙ্ক করে। আমরা কোনো টাকা ইনভেস্ট করি না এখানে। কি করে ক্লায়েন্ট বা ওনার, একটা সাইটের ওনার, সে কি করে একটা এসইও এক্সপার্টের সাথে একটা এগ্রিমেন্টে যায়। তখন ওই এসইও এক্সপার্টকে তার কিছু রিকোয়ারমেন্ট দেয়, বা তার কিছু কিছু যদি তার নিজের কোনো কিওয়ার্ড থাকে, অথবা এসইও এক্সপার্টের সাথে সে একটা এগ্রিমেন্টে আসে যে তুমি আমার সাইটের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করো, যে যাতে আমার এই আহ, উম, আহ, আমার এই প্রোডাক্টটা ইয়াতে আসে, তোমার সার্চ ইঞ্জিনে টপে আসে, বা ফার্স্ট পেজে আসে, বা টপে আসে। এরকম কিছু কিওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকে। এরপরে এসইও এক্সপার্টরা কি করে, এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করার জন্য যা যা করণীয় এই কাজগুলি এসইও এক্সপার্টরা করে। তো তারপরে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের অর্গানিক সার্চ রেজাল্ট। তো আমাদের ওই যে অর্গানিক সার্চ রেজাল্ট, মানে আমরা ওই যে প্রথম যে 2-3টা আসবে স্পন্সর, ওইটা বাদ দিয়ে এরপর নিচের থেকে যে রিয়ালটা শুরু হয়, ওইটা কিন্তু অর্গানিক। তো আমাদের টার্গেট থাকে কি, আমরা যারা এসইও করি, আমাদের কিওয়ার্ডটাকে আমরা যেন অর্গানিক সার্চ রেজাল্টের টপে নিয়ে আসতে পারি। তারপর আসছে কি ফিচার স্নিপেট। এইটা কিন্তু আপনার ওই যে যে আমরা ইয়ে করলাম না, এসইও প্লাগইন, ইউএসএসইও, ইউএসএসইও র‍্যাঙ্ক ম্যাথ। ওখানে ওই যে এখানে ইয়েতে এসইও তে একটা ব্যাপার আছে আপনার, মেটা ইউআরএল, মেটা টাইটেল, মেটা মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এই বিষয়গুলি শুনেছেন আগে? এখানে একটা বিষয় আছে, আমরা যখন কোনো কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করি, সার্চ করার পরে, আচ্ছা আমি আচ্ছা বেস্ট ল্যাপটপ দেখি, আবার সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই দেখেন, এই যে একটা ইউআরএল দেখা যাচ্ছে, দেখেছেন? ডট টিচারাডার, টিচারাডার না, টেকরাডার, সরি সরি, টেকরাডার। হ্যাঁ, টেকরাডার.কম। এই টেকরাডার.কম, এই যে ইউআরএলটা, এইটাকে বলে মেটা ইউআরএল। তারপরে এই নিচে আছে কি, দ্য বেস্ট ল্যাপটপ 2024 টপ পোর্টেবল থিঙ্ক ফর অল বাজেট, বাজেট, এইটাকে বলে মেটা টাইটেল। আর নিচে এই যে আরেকটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এটাকে বলে মেটা ডেসক্রিপশন। এটার
এসিও অপটিমাইজ করতে গেলে পরে হ্যাঁ, এই যে উপরে যেটা এটা হলো মেটা টাইটেল, মেটা ইউআরএল, সরি, যেটা ইউআরএলটাকে বলে মেটা ইউআরএল, যেটা টাইটেল এটাকে বলে মেটা টাইটেল। আর তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সামনে যখন অনেকগুলি রেজাল্ট এসেছে আমরা কি করি, আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা তো ক্লিক করে দেখি না, আমরা কি করি এই ডেসক্রিপশনটা একটু চোখ দিই যে আমি যে রেজাল্টটা আমি আস্ক করেছি, আমি যে কিওয়ার্ড ইউজ করেছি, মানে আমি আমি এই ইনফরমেশনটা আস্ক করেছি সার্চ ইঞ্জিনের কাছে। তো সার্চ ইঞ্জিন আমার সামনে যে ইনফরমেশনটা তুলে নিয়ে এসেছে সেখানে আমার কাঙ্ক্ষিত ইনফরমেশন এটার ভিতরে আছে কিনা আমি এই সংক্ষেপে এই মেটা ডেসক্রিপশন যেটা আছে মেটা ডেসক্রিপশন দেখে আমি একটা ধারণা নিতে পারি যে আমার ইনফরমেশনটা এখানে আছে। এরকম আমরা যদি টপে যেটা আছে, অনেক সময় দেখা যায় টপে আসলেই যে ক্লিক করি এমন না। এই জন্য এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। আপনার ইউআরএলটা যদি এসইও ফ্রেন্ডলি না হয় সার্চ ইঞ্জিন আপনার এই ইউআরএলটা টপে নিয়ে আসবে না। এই টপে নিয়ে এসেছে মানে এটা এসইও ফ্রেন্ডলি। সার্চ ইঞ্জিনের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে যদি তুমি এরকম এরকম কাজ করো তাহলে আমি, এটা স্পষ্ট করা থাকে না, মানে এরকম কোনো ওদের ঘোষিত কোনো ইয়ে নাই, রুলস নাই যে তোমার এইভাবে করতে হবে। কিন্তু ওরা বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল বিভিন্ন আর্টিকেল আসে, ওসব আর্টিকেলের মাধ্যমে এইসব বিষয় উঠে আসে যে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে হলে এই ইয়াগুলো রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হয়। আমরা ওইসব জায়গা থেকে আমরা ধারণা নিয়ে আমরা এগুলিকে ইফেক্টিভ করতে কাজ করি। তো ইউআরএল এক নির্দিষ্ট মানে সহজ হতে হয়, ইউআরএলটা মেটা ট্যাগটা ওরকম এমন ভাবে ইয়ে হয় এঙ্গেজিং হতে হয় যে আমি যেটা চাচ্ছি আমার চাওয়ার সাথে যেন এই এই মানে একটা টাইটেলই যেন আমার প্রত্যাশা পূরণ করে। আমি যে ইনফরমেশনটা দেখতে চাচ্ছি যে আমি বেস্ট ল্যাপটপ চেয়েছি, যখন এই দেখেন এটার মধ্যে একটু মেকানিজম কি করে করেছে, বেস্ট ল্যাপটপ 2024, এর মানে এই শুধু মানে এখানে কিওয়ার্ড ছিল কি, মূল কিওয়ার্ড ছিল বেস্ট ল্যাপটপ। এ কিন্তু যখন এই কন্টেন্ট, এটা কিন্তু একটা কন্টেন্ট, সেই কন্টেন্ট যখন লিখেছে এই কন্টেন্ট লেখার সময় কি করেছে, বেস্ট ল্যাপটপ এই কিওয়ার্ডটা পুশ করেছে। এই কিওয়ার্ডটাকে এঙ্গেজিং করার জন্য সে এই যে মেটা টাইটেল দিয়েছে, মেটা টাইটেল কি করেছে এর সাথে একটু এক্সটেনশন দিয়েছে, যে ডিজিট দিয়েছে 2024। যখন ভিজিটর এসে মনে করেন সাপোজ মানে এখন আমি তো একজন, যেমন আমি এটা সার্চ দিলাম মানে আমি ভিজিটর, এখন আমি চাইবো এই একবারে লেটেস্ট জিনিসটা নিতে। আমি যখন এরকম 2024 দেখবো তার মানে ধরে নেব যে লেটেস্ট প্রোডাক্টটাই এদের এখানে আছে। তো এতে করে কি হবে, আমার এখানে এখানে ক্লিক রেটটা বাড়বে, আমার ক্লিক করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এইভাবে এই মেটা টাইটেলটা যখন সিলেক্ট করা হয় বা লেখা হয় এই জিনিসগুলো মাথায় রেখে করতে হয়, কারণ সবকিছুর উদ্দেশ্য কি, ক্লিক রেটটা বাড়ানো। ক্লিক রেটটা যাতে বাড়ে আমরা এরকম টাইটেল আমরা তৈরি করব এবং ডেসক্রিপশনটা এরকম আকর্ষণীয় ডেসক্রিপশন দেব যেন ভিজিটর আমার ডেসক্রিপশনে এবং টাইটেলে যেন আটকে যায়, এরপর যেন সেকেন্ডটার দিকে আর যাওয়ার প্রয়োজন মনে না করে। এই এসইও এক্সপার্টদের কাজই এটা। তারপরে আছে কি নলেজ গ্রাফ। নলেজ গ্রাফ হলো সার্চ ইঞ্জিন কি করে, সার্চ ইঞ্জিনের কাজই হলো বিভিন্ন ধরনের ইনফরমেশনটা ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে মানে যত ধরনের একটা ইয়ের সাথে। আচ্ছা আমি যদি নলেজ গ্রাফটা বোঝাতে একটা প্রসেস দেখেছেন, আমি মনে করেন আমি আমার কাছে একটা স্লাইড আছে, কিন্তু আমি আমি কি করছি ওই বিষয়টা সম্পর্কে ডিটেল নলেজ নেওয়ার জন্য আমি বারবার যাচ্ছি গুগল। এই কিন্তু নলেজ নেওয়ার কিন্তু প্রসেস এইটা, মানে আমি আপনাকে দেখানোর মানে কি, এরপরে নেক্সট টাইম আপনি যখন এই রিলেটেড বা আপনি ভুল, আমি আপনাকে বললাম আপনি ভুলে গিয়েছেন, জাস্ট আপনি দেখেছেন যে যখন ক্লাসে বলেছে তখন এইভাবে গুগলে সার্চ দিয়ে, তখন আপনি ভুলে গেলেও কিন্তু আপনি ইনফরমেশন তার থেকে গুগলে সার্চ দিয়ে আপনি বের করে নিতে পারবেন। এটা হলো প্রসেস, তথ্য নেওয়ার প্রসেস। কারণ আমি এখন একটা লিমিটেড টাইম, এই লিমিটেড টাইমে খুব বেশি কিছু দেওয়া সম্ভব না, কিন্তু যখন আপনার প্রসেসটা শেখা হয়ে যাবে এই প্রসেসে ইনফরমেশন পাওয়া যায় তখন কিন্তু আপনি অনেক বেশি নিতে পারবেন।
তো আমরা এখানে এসেছিলাম কি বলতে, নলেজ গ্রাফ। আচ্ছা, নলেজ গ্রাফ। আমরা যদি এখান থেকে এখানে কি, এখানে কি বলেছে, এ নলেজ গ্রাফ অলসো নোন অ্যাজ এ semantic network presents a network of real world entities such as objects, events, situation, or concepts and illustrates the relationship between them. তো এটা কি করে, এটা এই নলেজ গ্রাফটা একটা নেটওয়ার্কের মতো। বিষয়টা ক্লিয়ার? আমরা যদি একটা ইমেজ দেখি, এখানে এই জিনিসটা উইকিপিডিয়া একটা ইয়া আকারে একটা হাবের মতো করে দেখিয়েছে, যে একটা ডগ, ডগ ডগ কি আলটিমেট এটা একটা অ্যানিমাল। এই অ্যানিমাল কি একটা লিভিং থিং, লিভিং থিংস। আচ্ছা, এটার সাথে এই প্লান্টও কিন্তু একটা লিভিং থিংস। তারপরে আবার দেখেন এই যে কাউ, কাউ কিন্তু আবার এই প্লান্ট ঘাস খায়, মানে একটা সবার সাথে একটা, হ্যাঁ, নলেজটাকে একটা সমন্বয়, মানে টোটাল নলেজের একটা গ্রাফ। এই হলো নলেজ গ্রাফের বেসিক ধারণা। তারপরে হলো পেইড সার্চ রেজাল্ট, ওই যে স্পন্সর, আমরা কোনো কিওয়ার্ড দিয়ে আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ দিই তখন কি করে সার্চ ইঞ্জিন আমাদের সামনে শুরুর দিকে দুই তিনটা ইয়ে আসে, দুই তিনটা টাইটেল নিয়ে আসে, ওখানে স্পন্সর দেখা থাকে, ওটা হলো পেইড সার্চ রেজাল্ট। তারপরে লোকাল ট্যাগ, লোকাল ট্যাগটা হলো আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ দিই তখন কিছু লোকাল বিজনেস শো করে, এটা কি দেখেছেন? এটা মূলত লোকাল ট্যাগটা হলো আপনার একটা ম্যাপের একটা প্রসেস, এটা এটার সাথে রিলেটেড, ম্যাপ এটার সাথে রিলেটেড। লোকাল ট্যাগ, লোকাল ট্যাগ কি বলেছে, the local tag marks the search simple, it helps them locate a local business। লোকাল ট্যাগটা বলতে আমরা কি বুঝি, যে লোকাল বিজনেসকে প্রমোট, মানে লোকাল বিজনেসের ওয়েবসাইটটা বা এখানে কন্টেন্ট ইনফরমেশন সার্চ ইঞ্জিন যে জায়গাটা প্রমোট করে, এটা হলো লোকাল ট্যাগ। আমরা সার্চ দিয়ে দেখতে পারি এই বিষয়টা। ক্লিনিং সার্ভিস, এটা কিন্তু একটা লোকাল বিজনেস, আমরা এটাকে সার্চ দিয়ে দেখতে পারি। ক্লিনিং সার্ভিস। এই যে ওই একটু আগে যে আমরা পেইড যে ব্যাপারটা দেখছি, এই যে স্পন্সর, শুরুতে এই যে তিনটা, এই মানে এই এই যে তিনটা যে স্পন্সর এসেছে, এটা ছিল, এটা ছিল কি পেইড সার্চ রেজাল্ট। পেইড সার্চ রেজাল্ট হলো এই যে আমার শুরুতে যে জিনিসটা দেখাচ্ছে, আর এরপরে যেটা আসছে এটা হলো লোকাল ট্যাগ। আমি এসইও করব, আমার উদ্দেশ্যটা হলো আমার আমার কিওয়ার্ডটা এই জায়গায় নিয়ে আসা। এখন আমাকে আমাকে এই এসআরপিটা বুঝতে হবে না? আজকে যে ক্লাসটা আমি যে আলোচনা করছি এটা তো খুব ইম্পর্টেন্ট। তো এসইও আমি যে জন্য করি, এসইও করার মূল উদ্দেশ্য তো ক্লিয়ার, যে আমি আমার কিওয়ার্ডটাকে টপে নিয়ে আসবো, ফার্স্ট পেজে টপে নিয়ে আসবো। এটা হলো একেবারে মেইন লক্ষ্য। আমরা স্ট্রাগল করি, এসইও এক্সপার্টরা স্ট্রাগল করি এইটার জন্য। আমরা কাজ করি এটা ব্যাক এন্ডে কাজ করি যাতে আমার কিওয়ার্ডটা এভাবে সামনে উপরে উঠে আসে, কিন্তু এটা এর চেয়ে উপরে আসা কিন্তু সম্ভব না, এটা কিন্তু সর্বোচ্চ উপরে। এখানে হ্যাঁ, প্রথম থাকে কি স্পন্সর, এই জায়গায় আপনি ঢুকতে পারবেন। তারপরে থাকে কি লোকাল ট্যাগ, এই জায়গায় ঢুকবে না। এরপরে অর্গানিকটা এখান থেকে শুরু, মোর বিজনেস, মানে আপনার এসআরপিটা রেজাল্ট পেজটা এভাবে সাজানো থাকে, মানে সার্চ এসআরপি ফরম্যাটটা এটা। তো এরপরে আমার উদ্দেশ্য থাকে এই জায়গায় আসা। তো আচ্ছা, তাহলে আমরা লোকাল ট্যাগ দেখার জন্য এখানে এসেছিলাম।
লোকাল ব্যাগটা হলো এই যে জায়গাটা, এইটা হলো মানে লোকাল বিজনেস গুলি যে জায়গাটায় প্রেজেন্ট করেছে, এটা লোকাল ব্যাগ। তাহলে আমরা একটা লোকাল বিজনেস আমরা দেখতে পারি। লোকাল বিজনেস গুলো সাধারণত এটা হয় কি, ওই যে এটাকে সংক্ষেপে বলে জিএমবি, গুগল জিএমবিপি, বর্তমানে এটার নাম এটা জিএমবিপি, গুগল মাই বিজনেস প্রোফাইল। এরকম একটা বিজনেসের জন্য এই যে এটা দেন আস্থা 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 ট্রেডিং সার্ভিস, আস্থা ট্রেডিং সার্ভিস এটা একটা লোকাল বিজনেস। এটা ঢাকায় এই ব্যবসায়ী কি করেছে, সে তার বিজনেসের নামে গুগলে একটা প্রোফাইল খুলেছে এবং গুগল কি করেছে, তার এই বিজনেসটাকে, এটাও কিন্তু ইয়ে হয় আপনার স্পন্সর্ড হয়, কিন্তু এই যে এখানে যারা এসেছে এরা অর্গানিক ভাবে এসেছে, এখানেও এসইও এসইও করা হয়। আমরা যখন এসইও ক্লায়েন্টের কাজ প্রথম শুরু করেছিলাম, আমরা প্রথম কাজ পেয়েছিলাম, মানে আমরা কোর্স করে শেখার পরে প্রথম কাজটা পেয়েছিলাম এই লোকাল বিজনেস, লোকাল এসইও। এইটার জন্য এসইও করতে হয়, এই যে প্রোফাইলটা অপটিমাইজ করতে হয়, এখানে অনেক ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলি অপটিমাইজ করতে হয়, তারপরে এখানে কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, এখানে বেশ কিছু কাজ আছে। তো এই হলো লোকাল বিজনেস আর লোকাল প্যাক। ধারণা ক্লিয়ার? কোথাও অস্পষ্টতা থাকলে বলবেন। তারপরে ইমেল ভিডিও রেজাল্ট। এরপরে আপনি যখন কোনো কন্টেন্ট, একটা ইমেজ কন্টেন্ট আপনি দিলেন, একটা ছবি পোস্ট করবেন, এই ছবিটাকে এসইও করা হয়। এই ছবিটাকে আমরা কিভাবে এসইও করি, এই ছবিটার মধ্যে এই এসইও করার একটা শর্ত হলো, একটা ইমেজ যখন এসইও মানে ইমেজ হোক ভিডিও হোক, এটার এসইও করার কিছু বিষয় হলো, এটা খুব সুন্দর একটা টাইটেল থাকতে হবে। টাইটেলের মধ্যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, আপনার কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে পুশ করতে হবে, এবং সংক্ষিপ্ত এবং সুন্দর একটা এঙ্গেজিং টাইটেল হতে হবে। মানে এরকম কিছু কন্ডিশন আছে, আপনি যখন এসইও করবেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে গেলে পরে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে এই কাজগুলি করতে হবে, আমরা এগুলো ধাপে ধাপে দেখবো। তারপর আছে নিউজ রেজাল্ট, এই ওই যে ইয়াতে আমরা যখন গুগলে সার্চ দেই এরকম নিউজ রেজাল্ট একটা অপশন আসে। তারপরে পিপল অলসো আর, দেখেছেন এই এই যে পুরো টার্মগুলি, এই পুরো টার্মগুলি হলো আমাদের এই যে সার্চ, SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সাথে সম্পর্কিত এই বিষয়গুলি। আমরা যেহেতু আমরা যে জায়গায় কাজ করব, আমার ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে, এই জন্য আমরা এই জায়গাটা সম্পর্কে ধারণা নেওয়াটা জরুরি। তারপরে আছে কি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগলে আমরা যখন কোনো কিছু র্যাঙ্ক করানোর চেষ্টা করি, এই র্যাঙ্ক করানোর পেছনে গুগল বলেছে তার প্রায় 200 এর অধিক র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো মানে গুগল যদি একটা কন্টেন্ট যখন র্যাঙ্ক করায়, তখন সে এরকম 200 এর অধিক বিষয়কে সে অবজার্ভ করে, যে এই এই জায়গাগুলিতে কাজ করা আছে কিনা, এইগুলো ঠিক আছে কিনা, অনেক কাজ। তো সাধারণত এত কাজ কর মানে অনেক কিছু হয় কি, আমরা যখন প্রপারলি একটা রেকর্ড করি একটা কন্টেন্ট, তখন আমাদের অজান্তেই অনেক কিছু অটোমেটিক কন্ডিশনের মধ্যে এসে যায়। তারপরে চোখে পড়ার মতো মানে একবারে মেজর জিনিসগুলো আমরা অপটিমাইজ করে করি। আসলে খুঁটিনাটি ধরে ধরে ওইভাবে এতগুলি ইন্ডিকেটর ফুলফিল করা সবসময় সম্ভব হয় না। তারপর মানে যদি কন্টেন্টের সবচেয়ে বড় কথা হলো কন্টেন্ট কোয়ালিটি। এই যে দেখেন র্যাঙ্কিং ফ্যাক্টর 1 নম্বরে কি আছে, এখানে কয়েকটা জিনিস আনা হয়েছে, কিন্তু ওই যে 200 মানে 200 মতো ফ্যাক্টর আছে বা তার চেয়ে বেশি ফ্যাক্টর আছে, এর মধ্যে থেকে এই কয়েকটা ফ্যাক্টরকে নিয়ে আসা হয়েছে যে একেবারে এসেনশিয়াল, এই কাজগুলি না করলে কন্টেন্ট র্যাঙ্ক করানো সম্ভব হবে, কন্টেন্ট র্যাঙ্ক করে। এর মধ্যে 1 নম্বরে হলো কি কন্টেন্ট কোয়ালিটি। মানে কোয়ালিটি কন্টেন্ট ছাড়া সার্চ ইঞ্জিন কখনোই আপনার কন্টেন্টকে ভিজিটরের সামনে নিয়ে আসবে না, রেজাল্ট পেজে কখনোই আপনার কন্টেন্টকে আনবে না।
আর একটা কন্টেন্ট আপনি যখন ইনপুট দিবেন, কন্টেন্ট আপলোড করবেন, এর সাথে সাথে কখনোই ফার্স্ট পেজে আসে না। এটা মানে এইভাবে মানে কয়েক হাজার পেজ আছে। আপনি এই জিনিসটা কখনো চোখে পড়েছে? যখন আপনি গুগলে কিছু সার্চ দেন, এর নিচে, আচ্ছা আমরা ছিল আমাদের এই পেজকে আমরা যখন নিচে যাব, এই দেখেন এখানে 10 পর্যন্ত শো করেছে। এরকম এখানে দেখা যায় আরো কয়েক হাজার পেজ আছে। দেখা গেল যে আপনি যখন একটা কিছু আপলোড করলেন, আপলোড করার পরে আপনার কন্টেন্ট হয়তো গুগল ক্রল করেছে, আপনার পেজ ক্রল করেছে, ক্রল করে সে আপনার কন্টেন্ট ইন্ডেক্স করেছে। ইন্ডেক্স করার পরেও কন্টেন্ট কোয়ালিটি বিবেচনায় ও কিন্তু ওই নিচের দিকে একটা পেজে রেখে দিয়েছে। ওটাকে ও ধাপে ধাপে যখন দেখবে যে হ্যাঁ এই যে ভিজিটর আসে, ভিজিটর আসলে এখানে অবস্থান করে, এরকম ধাপে ধাপে ও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে তুলে নিয়ে আসে। একবারে কখনোই ফার্স্ট পেজে নিয়ে আসে না। তো এই জন্য এই আমাদেরটা যাতে টপ পেজে আসে, এই জন্য আমরা মূলত কাজ করি। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো কন্টেন্ট কোয়ালিটি। মানে কোয়ালিটিতে কোনো আপোষ করা যাবে না। একটা কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি করতে গেলে এটার কোয়ালিটি হলো মানে একবার বেস্ট কোয়ালিটি, যেটা আগে এটাকে রিডেবল হতে হবে। অনেক পয়েন্ট আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন, কিন্তু আমাদের দেখবেন যে অনেক দামি কন্টেন্ট, অনেক প্রয়োজনীয় একটা আর্টিকেল, কিন্তু এত বিদ্যুতে ইনফরমেশন, মানে লেখাটার ফরম্যাটটা এত বিদ্যুতে, আমরা কিন্তু ওটা ইন্টারেস্ট ফিল কর মানে এটা আমার প্রয়োজন, তারপরে ওভারলুক করে অন্য কোথাও সহজ আছে কিনা আমরা খুঁজি। এই জন্য উপস্থাপনাটা, কন্টেন্টের উপস্থাপনাটা সবসময় সহজ হতে হবে। যদি সেটা টেক্সট হয়, টেক্সট কন্টেন্ট যদি হয়, উপস্থাপনাটা সহজ হতে হবে, চোখে যাতে কমফোর্টেবল হয়, এরকম ফন্ট ইউজ করতে হবে। এরকম অনেক 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 ক্রাইটেরিয়া আমরা কন্টেন্ট নিয়ে ক্লাস বসে আমি তখন এই বিষয়ে আলোচনা করবো। আর যখন আমরা একটা ইমেজ দিব, ইমেজটা ওরকম ইমেজের কালার, যখন আমরা যে যে জায়গাটায় ইমেজটা প্লেস করবো, ইমেজের সাইজ, পারিপার্শ্বিক একটা ইমেজকে মানুষের কাছে, তাহলে যখন আমরা একটা ইমেজ আপলোড করব বা একটা ইমেজকে প্রমোট করতে চাইবো, তখন ওই ইমেজটাও যেন ওরকম মানুষ দেখে, ভিজিটর যেন দেখে তৃপ্তি পায়। বা আমি নিজেকে একজন ভিজিটর বিবেচনা করে, হ্যাঁ আমি যখন আমি নিজে কি করতাম, আমরা যখন অপটিমাইজ করবো তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এরকম একটা কন্টেন্ট যদি আমার সামনে আসে, তাহলে কি আমি এটা ক্লিক করবো কিনা, বা আমি এটা দেখবো কিনা, অন্য ভিজিটরও তো আমার মতো। এই জন্য প্রাথমিকভাবে নিজে একটা মূল্যায়ন করে তারপরে ওটাকে অপটিমাইজ করতে হবে। একটা স্ট্যান্ডার্ড নিজে দাঁড় করাতে হবে যে এই স্ট্যান্ডার্ড হলো, আমার কতটুকু স্ট্যান্ডার্ড হলে এটাকে আমি পছন্দ করতাম, আমি ক্লিক করতাম। এরকম একটা কোয়ালিটি তৈরি করতে হবে। এরপর আছে কি, গুগলের র্যাঙ্কিং এ ওয়েবসাইট অথরিটি। ওয়েবসাইট অথরিটি হলো আর একটা বিষয়। অথরিটি হলো এমন একটা বিষয় যে অথরিটি হলো একটা একটা পাওয়ার। এই ওয়েবসাইট অথরিটি হয় কি, সার্চ ইঞ্জিন বিভিন্ন ওয়েবসাইটকে একটা স্কোর দিয়ে মূল্যায়ন করে। এই অথরিটি 1 2 3 4 5 6 আপনার এভাবে স্কেলিং করে, যেমন এই গুগলের অথরিটি স্কোর বোধহয় 98 এর মতো। আবার ফেসবুকের, আচ্ছা আমরা একটু দেখি গুগলের ওয়েবসাইট অথরিটি গুলো জানার প্রয়োজন। ওয়েবসাইট অথরিটি of Google. আচ্ছা এই দেখেন গুগলের ডোমেন অথরিটি কত, 95। তো আবার ফেসবুকের মনে হয় আরো বেশি।
ফেসবুকের কম 90, গুগলে শেখার জন্য বেশি আছে। যাই হোক, ডোমেন অথরিটি হলো এমন একটা বিষয়, মনে করেন আপনি একটা চাকরির জন্য এক জায়গায় গেলেন, তো সেখানে আপনার জন্য একজন সুপারিশ করতে গেল। এখন ওই চাকরির নিয়োগদাতা যে কারো সুপারিশটি গ্রহণ 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 করতে হবে একজন সাধারণ মানুষ, একজন অচেনা মানুষ, মানে ওই নিয়োগদাতা যাকে চিনে না, কোম্পানির অথরিটি যাকে চিনে না, সে যদি গিয়ে আপনার জন্য সুপারিশ করে, তো ওই অথরিটি তো সেটা কোনো গুরুত্ব দিবে না। কিন্তু যখন একজন হাই প্রোফাইল লোক যখন আপনার জন্য সুপারিশ করবে, তখন কিন্তু আপনার ওই সুপারিশটা বিবেচনা নেবে ওই অথরিটি। এই ডোমেন অথরিটিটা হলো ওয়েবসাইট অথরিটি বা ডোমেন অথরিটি, এই বিষয়টা হলো এরকম একটা জিনিস যে একটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের কাছে একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যায়, কারণ সার্চ ইঞ্জিনে এই ওয়েবসাইটটা দীর্ঘদিন ধরে আছে এবং এখানে অনেক অথেন্টিক ইনফরমেশন আছে, যে কারণে সার্চ ইঞ্জিন তাকে খুব ভালোভাবে চিনে, তার কাছে আলাদা একটা ভ্যালু তৈরি হয়েছে। এই ভ্যালুটা হলো মানে এই ওয়েবসাইটটা আসলে ডোমেন থেকে, ওয়েবসাইটের মূল পরিচয়টা কি, আমি খান সাইফুল, এখন এটা আমার ডোমেন, মানে আমার ডোমেন নেম হলো খান সাইফুল, মানে আমাকে আমার যত কোয়ালিটি, আমার যত কর্ম, আমার যা কিছু, আমি যা কিছু সবকিছু পরিচিত হয় কিন্তু একটা নাম দ্বারা। আমি কিছু করলে খান সাইফুল করে করেছি, এটা কিন্তু আমার ডোমেন। ওয়েবসাইটের এরকম বিষয়টা হলো, ডোমেনটা হলো এরকম একটা বিষয় যে ওয়েবসাইটটা আইডেন্টিটি হলো ডোমেন। এই জন্য ওয়েবসাইটের অথরিটি মানে কি, ডোমেন অথরিটি। এগুলো বিভিন্ন আমরা টুলস এর মাধ্যমে অথরিটি, আমি তো স্পেসিফিকলি একটা দুইটা বের করতে গেলে এভাবে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে পাওয়া যায়, মানে আমি টুলসে গেলে একটা টুলস ওপেন করব, সময় নষ্ট হবে, এই জন্য আমি কিন্তু এটা কিন্তু যেটা করতে সেটা আমরা অনেক ট্রাস্টেড টুলস আছে, এসইও টুলস, আমরা এসইও টুলস গুলির মাধ্যমে আমরা এই কাজগুলি করে থাকি। তো এই অথরিটি ব্যাপারটা ক্লিয়ার আছে। তো এই ডোমেন অথরিটি হলো যখন একটা ওয়েবসাইটে এরকম ভালো ডোমেন অথরিটি বিল্ড হয়, তখন ওই ওই ওয়েবসাইটে কন্টেন্ট দিলে, কারণ ভালো ডোমেন অথরিটির ওয়েবসাইট মানে ওরা নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট দেয়, এই জন্য ওদেরকে সভাপতি র্যাঙ্ক করে। এই জন্য র্যাঙ্ক করার একটা শর্ত হলো যে ডোমেন অথরিটিটা বেশি থাকতে হবে। তারপরে আছে কি ইউজার ইন্টারাকশন, আপনার কন্টেন্ট, আপনি যখন ওয়েবসাইটে কন্টেন্ট দিলেন, আপনার কন্টেন্টের ইউজার ইন্টারাকশনটা, ওই যে ভিজিটর কখন আসে, কতজন আসে, কতক্ষণ থাকে, এইটাকে বলে ইন্টারাকশন। বা আপনার ওখানে এসে কোনো কমেন্টস করলো কিনা, মানে এঙ্গেজমেন্টটা, আপনার কন্টেন্টের সাথে ভিজিটরের এঙ্গেজমেন্টটা কিন্তু সার্চ ইঞ্জিন মনিটরিং করে, এটা হলো ইউজার ইন্টারাকশন। তারপরে টেকনিক্যাল ফ্যাক্টর, কতগুলো টেকনিক্যাল ফ্যাক্টর থাকে সার্চ ইঞ্জিনের, যেটা হলো আপনার সার্চ ইঞ্জিন বলতে ওয়েবসাইটে, আমরা তো কথা বলছি ওয়েবসাইটের কন্টেন্টের বিষয়ে। ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল ফ্যাক্টর থাকে, যেমন আপনার কন্টেন্ট একটা পেজে আছে, এখন ওই পেজটা আপনি ওয়েবসাইটে ক্লিক করলেন, এখন আপনি ক্লিক করলেন, এখন লোডিং হচ্ছে হচ্ছে হচ্ছে, ও আপনার রেজাল্ট নিয়ে আসে না। আপনি কিন্তু হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড সর্বোচ্চ 5 সেকেন্ড ওয়েট করবেন, আমি 5 সেকেন্ড করি না, যেটা খুব অধৈর্য। 5 সেকেন্ড ওয়েট করার মতো সময় এখন নাই আপনার। মনে করেন সর্বোচ্চ 2-3 সেকেন্ডের মধ্যে যদি এটা ওপেন না হয়, আমরা নেক্সট ক্লিকে যাই। যদি একান্ত প্রয়োজন না থাকে, যেমন আমরা একটা সাইটের উপর নির্ভরশীল, গভর্নমেন্ট সাইট স্লো থাকে, তারপরেও কিন্তু আমরা দেখা যায় একটার জন্য 2 মিনিট 3 মিনিট 5 মিনিট অপেক্ষা করি। কিন্তু বিজনেস যে সাইট গুলো, আমি যখন একটা বিজনেসের জন্য আমার ইয়েগুলো আমার র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করব, আমার এখানে কিন্তু ভিজিটর ওয়েট করবে না, কারণ ওরা ভিজিটর থাকে না, অসংখ্য বিজনেস তার সামনে আশেপাশে আছে, আমার এখানে যদি একটু ওয়েট করে
সে অন্য জনের কাছ থেকে সেবা নেওয়ার জন্য সে অন্য জায়গায় যাবে। এই জন্য এই টেকনিক্যাল ফ্যাক্টর হলো এরকম আরো অনেকগুলো ইয়ে আছে, ফ্যাক্টর আছে। এটা হলো পেজ স্পিড বা লোড স্পিড, লোডিং স্পিড। এটা হলো একটা মানে এই যে টেকনিক্যাল ফ্যাক্টর একটা ফ্যাক্টর। আমরা যখন টেকনিক্যাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো তখন ওখানে আমরা ডিটেইলস আলোচনা করবো। তারপরে অন পেজ ফ্যাক্টর। অন পেজ ফ্যাক্টর হলো ওই আপনার আমরা মূলত অন পেজে যে মানে অন পেজে বলতে আমরা সাইটের ভিতরে ঢুকে মানে আমরা একটা ওয়েবসাইটে যখন এসইও করি, এসইও করতে গেলে পরে সাইটে ঢুকে সাইটের ভিতরে বসে আমরা যে কাজগুলি করি এই কাজগুলি হলো অন পেজ ফ্যাক্টর। তো অন পেজের কাজগুলো আমরা অন পেজের সময় বিস্তারিত আলোচনা করবো। অফ পেজ, অফ পেজটা মূলত অফ পেজের অনেক কিছু বিষয় আছে এর মধ্যে মানে একবারে আপনি কোর জায়গা যদি আসেন সেটা হলো এই অন্য অন্য সাইটের সাথে আপনার একটা লিঙ্কিং করতে ব্যাকলিংকের কথাটা কি শুনেছেন? এই ব্যাকলিংকের মূলত অফ পেজের মূল ফ্যাক্টর। আপনার যখন ব্যাকলিংটা মানে কি আপনার একটা রেফারিং একটা একটা সিচুয়েশনে যাওয়া যে অন্যান্য ওয়েবসাইট যখন আপনাকে রেফার করবে যে তুমি এই ইনফরমেশনের জন্য তার ওয়েবসাইটে যখন আমার লিঙ্কটা থাকবে তার ইনফরমেশনে এসে ভিজিটর ওখানে আমার লিঙ্ক পাবে কে ওই ওয়েবসাইট তাকে রেফার করতেছে তুমি আরো কিছু জানার জন্য বা এই দেখবেন যে অনেক সময় বিভিন্ন আর্টিকেল যখন আমরা পড়ি আর্টিকেলের অনেক সময় এই যে ব্লু মার্ক করা থাকে আমরা ক্লিক করি, ক্লিক করলে অন্য একটা সাইটে নিয়ে যাই। এই যে এটা যদি পিছনে লিঙ্ক করা এইটাকে বলে ব্যাকলিঙ্ক। তো ক্লিক করলে পরে ওখান থেকে ভিজিটর আমার সাইটে আসলো, এই যে এই যে রেফার হয়ে আসলো। এই অফ পেজে মানে অফ পেজের কাজটা মূলত রেফারিং মানে ভিজিটর রেফার হয়ে আসে। তো এতে করে আস্তে আস্তে যখন এভাবে বিভিন্ন সাইট আপনাকে রেফার করা শুরু করে তখন আপনার সার্চ ইঞ্জিন আপনার সাইটটাকে এই যে ওয়েবসাইট অথরিটি বাড়তে থাকে। অফ পেজের মানে মানে এই আপনার ওয়েবসাইট অথরিটি বাড়ার ক্ষেত্রে অফ পেজটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আর র্যাঙ্কিং এর ক্ষেত্রে আবার অথরিটি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই জন্য এখানে যে বিষয়গুলো আসছে সবই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা একেবারে আজকে একেবারে কোর যে বিষয়গুলো এসইও কেন করব আর এসইও আমরা এখানে কি কি আলোচনা করলাম আজকে যে মূল যে বিষয়টা মানে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই বিষয়টা শিখলাম যে ক্রল করে, ইন্ডেক্স করে এবং ইনফরমেশন সার্চ করে। তারপরে শিখলাম আমরা এসইআরপি যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সেই রেজাল্ট পেজ সম্পর্কে আমরা জানলাম কারণ আমাদের মূল কাজটাই হয় ওই জায়গায় যাওয়া। এখন আমার টার্গেট যদি আমার লক্ষ্য যদি আমার কাছে স্পষ্ট না থাকে তাহলে আমি এসইও করে আমার কোনো ফায়দা নাই। এই জন্য আমার এসইও বুঝতে গেলে আমার লক্ষ্যটাকে আমার ভালোভাবে বুঝতে হবে। তারপরে বুঝলাম কি আমার যেহেতু মূল লক্ষ্য র্যাঙ্কিং করা, র্যাঙ্কিং করার ক্ষেত্রে মূল যে ফ্যাক্টরগুলি আমরা সেই মূল ফ্যাক্টরগুলি আজকে বোঝার চেষ্টা করলাম। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই থাকি, ইনশাআল্লাহ নেক্সট